নারুটো কি ফাইনাল ভ্যালির যুদ্ধে সাসুকেকে খুব সহজে পরাজিত করতে পারত? অনেকেই বিশ্বাস করে যে নারুটো তা পারত, যদিও গল্পের প্রেক্ষাপটে তাদের লড়াইটিকে ড্র দেখানো হয়েছিল। কিন্তু প্রকৃত শক্তির স্তরে কথা বললে নারুটো সেই সময় সাসুকেকে খুব সহজেই শেষ করতে পারার মতো ক্ষমতা সম্পন্ন ছিল। লড়াইয়ের শুরু থেকেই সাসুকে নারুটোকে মেরে ফেলার উদ্দেশ্যে লড়েছিল, অন্যদিকে নারুটো কেবল সাসুকেকে থামানোর চেষ্টা করছিল। সে নিজেকে সংযত রেখেছিল। পুরো যুদ্ধে সাসুকে তার রিনেগান, সুসানো, শারিঙ্গান এবং নাইনটেল বিস্টের চক্র ব্যবহার করেছিল। অন্যদিকে নারুটো কেবল কুরামার অর্ধেক চক্র এবং তার সেজ মোড ব্যবহার করেছিল। যদি নারুটো কুরামার অর্ধেক শক্তি নিয়েও সাসুকেকে মারার উদ্দেশ্য নিয়ে লড়তো, তবে সাসুকে আর আগেই পরাজিত হতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন তারা তাদের চূড়ান্ত আক্রমণ করতে যাচ্ছিল, তখন সাসুকে তার রিনেগানের ক্ষমতা এবং নারুটোর কাছ থেকে কিছু কুরামার চক্র নিয়েছিল। কিন্তু নারুটো শুধুমাত্র একটি সাধারণ রাশিঙ্গান ব্যবহার করে সাসুকের আক্রমণকে প্রতিহত করে। এর থেকে বোঝা যায় যে নারুটো সেই সময় সাসুকের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল।